আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোড়ন তুলেছে। গত একদিনে প্রায় 24 ঘন্টার ব্যবধানে আমেরিকার সব মিলিয়ে $1 ট্রিলিয়ন বেশি লস করতে হয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। প্রতিযোগিতার লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, চ্যাটজিপিটি গেমিনি থেকে শুরু করে রোক কিংবা মাইক্রোসফটের কোপাইলট, ফেসবুকের লামা পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি শুধুমাত্র একটা অ্যাপসের কারণে। সেই অ্যাপসটা হলো ডিপসিক। Artificial intelligence model overtook the US giant. Brian, Chinese company DeepSeek says DeepSeek, the DeepSeek. the release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call. 2008 সালে চীনের হেংজে-এ জেজিং ইউনিভার্সিটির লিয়াং ওয়েফেং নামক এক তরুণ ট্রেডিং ব্যবসা শুরু করেন নিজ বাসা থেকে। ওখান থেকে তিনি একটা কোম্পানির সাথে যুক্ত হন এবং সেখান থেকেই তার ব্যবসার শুরু। 2015 সালে সেই ব্যবসার ভিত্তি থেকেই প্রতিষ্ঠা করেন চাইনিজ কোয়ান্ট ফান্ড হাইফ্লেয়ার। এই হাইফ্লেয়ারের মূল কাজ ছিল ট্রেডিং বিজনেস। ইন্টারন্যাশনাল ট্রেডিং বিজনেসের সেই ভিত্তিপ্রস্তর থেকেই তিনি চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন এবং তখনই তার প্রয়োজন পড়ে ডিপ মেশিন লার্নিংয়ের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপ মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেই ট্রেডিং ব্যবসাকে আরও দূরে এগিয়ে নেওয়ার জন্য তিনি মূলত এনভিডিয়া চিপগুলোকে ব্যবহার করতে শুরু করেন এবং ডিপ লার্নিংয়ের মাস্টার বনে যান। 2018 সালে তার ব্যবসা এতটাই এগিয়ে যায় যা চায়নার টপ টেক জায়ান্ট কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা শুরু করে। ধারণা করা হয় 2020 সালের শুরুর দিকে লিয়াং ওয়েফেং সব মিলিয়ে 10,000-এর বেশি এনভিডিয়া চিপ ক্রয় করেন। 2023 সালের মেতে তিনি প্রতিষ্ঠা করেন ডিপসিক, যার মূল উদ্দেশ্য ছিল মেশিন লার্নিংকে আরও ডিপে নিয়ে যাওয়া এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফিল্ডে টিকে থাকা। সেই সময়ে চ্যাটজিপিটির মার্কেট ছিল শীর্ষে। চ্যাটজিপিটিকে টার্গেট করেই মূলত ডিপসিককে ট্রেন করতে শুরু করে। ডিপসিক একটি উন্নত এআই ভিত্তিক টুল যা ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া, ডেটা বিশ্লেষণ করা, সমস্যার সমাধান করা এবং এমনকি সৃজনশীল কাজেও সাহায্য করতে পারে। ডিপসিকের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত এবং সঠিক তথ্য প্রদান করা। ডিপসিকের কাজ করার পদ্ধতি বেশ জটিল এবং কার্যকর। এটি 4 ধাপে কাজ করে: ডেটা সংগ্রহ, প্রশিক্ষণ, ব্যবহারকারীর ইনপুট প্রসেসিং, আউটপুট প্রদান। ডিপসিক ইন্টারনেট, বই, গবেষণাপত্র এবং অন্যান্য উৎস থেকে বিপুল পরিমাণ ডেটা সংগ্রহ করে। এই ডেটা ব্যবহার করে ডিপ লার্নিং মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে এটি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। যখন একজন ব্যবহারকারী কোনো প্রশ্ন করেন বা নির্দেশ দেন, এটি সেই ইনপুট বিশ্লেষণ করে এবং প্রাসঙ্গিক উত্তর তৈরি করে। সবশেষে এটি ব্যবহারকারীর কাছে সহজবোধ্য ভাষায় উত্তর বা সমাধান উপস্থাপন করে। ডিপসিক এবং চ্যাটজিপিটি উভয়ই এআই ভিত্তিক টুল, তবে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ডিপসিক কিছু ক্ষেত্রে আরও বিশেষায়িত ডেটা সোর্স ব্যবহার করে যা এটিকে নির্দিষ্ট বিষয়ে আরও গভীর তথ্য দিতে সাহায্য করে। ডিপসিকের ইন্টারফেস এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটির থেকে ভিন্ন, যা এটিকে কিছু ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় করে তোলে। ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত এবং আরও দক্ষতার সাথে উত্তর প্রদান করতে পারে, বিশেষ করে জটিল প্রশ্নের ক্ষেত্রে। গবেষণা, ব্যবসা এবং ডেটা বিশ্লেষণ সম্পর্কিত কাজের ক্ষেত্রে ডিপসিক অনেক বেশি কার্যকর, যেখানে চ্যাটজিপিটি লেখালেখি, শিক্ষা এবং সাধারণ ব্যবহারের জন্য উপযুক্ত এবং অত্যন্ত কার্যকরী। অ্যাপেলের অ্যাপ স্টোর ও ডিপসিক ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপেল স্টোরে ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ে ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে। ডিপসিক এআই প্রযুক্তির জগতে একটি নতুন সংযোজন যা ব্যবহারকারীদের জন্য আরও উন্নত এবং দক্ষ সমাধান নিয়ে এসেছে। চ্যাটজিপিটির মতো জনপ্রিয় টুলের সাথে প্রতিযোগিতা করলেও ডিপসিকের বিশেষায়িত ক্ষমতা এবং নতুনত্ব এটিকে আলাদা করে তুলেছে অন্যান্য সব দিক থেকে। ভবিষ্যতে ডিপসিক কীভাবে এআই প্রযুক্তির জগতে আরও অবদান রাখে তা দেখার জন্য আমরা সবাই উৎসুক।